কি যে হচ্ছে জানি না, ভিডিওটা শুরু করেছি কিছুক্ষণ চলে 29 সেকেন্ড পর্যন্ত চলে ভিডিওটা বন্ধ হয়ে গেছে। তা আবার যাই হোক ভিডিওটা অন করলাম, ক্যামেরাটা অন করলাম। তো আজকে এখন ওই যাত্রাপালা রিভিউটা নিয়ে এসেছি। আমি তো সকালবেলা দেওয়ার চেষ্টা করি যাত্রাপালার রিভিউটা, কিন্তু যাত্রাপালা তো যেই টাইমে আসার কথা সেই টাইমেই চলে এসেছে, কিন্তু আজকে আমার একটু কাজটা বেশি পড়ে গেছিল, তো সেই কারণে আমি রিভিউটা নিয়ে আসতে পারিনি। এখন আমি রিভিউটা নিয়ে এসেছি। তো কেন আসতে পারিনি, বাজার যেদিন আসে, যেদিন নানান রকম মাছ টাছ নিয়ে আসে, সেগুলো ধুয়ে গুছিয়ে রাখতে অনেকটা সময় লাগে, বাজারগুলো তুলতে অনেকটা সময় লাগে, তো সেই কারণে আর সময় হয়ে ওঠেনি। তো এখন যথারীতি আমি এসেছি যাত্রাপালার যে রিভিউ আজকের এপিসোডের, তো সেটা নিয়ে তোমাদের সামনে এসেছি। কিন্তু যেটা আশা করেছিলাম, প্রচন্ড পরিমাণে আশাহত হয়েছি। আজকেরটা আমার তেমন একটা ঠিক লাগেনি, একটা বোরিং টাইপের লেগেছে। তো তোমরা কি ভালোবাসবে, তোমরা কি পছন্দ করবে আমার এই রিভিউটা? দেখি কতটা কি এর মধ্যে জান ডালা যায়। তো আজকে যেটা আশা করেছিলাম, বেশ কালকে যে ঘটনাটা ঘটলো, মানে একটা চালের হাড়ি ঠাড়ি ছুঁড়ে ফেলে দেওয়াটা হলো, এরপরে ভেবেছিলাম আরো একটু বিশেষ কিছু হবে, মানে তারপরেও তো নিশ্চয়ই ঝগড়াটা তো ওই পর্যন্ত হয়ে থেমে যায় না, তারপরেও তো কিছু রিয়াকশন হতে থাকে, যেরকম সাধারণ ঝগড়ায় যেরকম হয় আর কি। আমরা দেখি ঝগড়া যে একটা টাইমেই হবে, তারপরে না হবে না, থেমে যাবে, আবার পরের দিনের জন্য স্ক্রিপ্ট রেডি করা হবে, এইরকম তো হয় না। তো এখানে আবার দেখছি অন্যরকম ব্যাপার স্যাপার। এখানে মন কি বাত বলতে আজকে বসে পড়লো, হয়তো সেইভাবে স্ক্রিপ্টটা রেডি করা হয়নি, মন কি বাত বলতে তার জন্য বসে গেল। ওইটুকুনি একটু রচনা লিখে দিয়েছিল, মন কি বাতের রচনা, তো মন কি বাতের রচনাটা সুন্দর করে মুখস্থ করে বলে ফেললো। কিন্তু এই রচনা বলার সময়ও যে একটু দাড়ি কমা ফুল স্টপ মানে এইগুলো থাকবে, তো সেইগুলো কিন্তু কিচ্ছু দিল না, দাড়ি কমা কিচ্ছু নেই, গড়গড় করে মুখস্থ বিদ্যাটা যে ভীষণ ভালো পরিমাণে জানে, তো সেটা কিন্তু ভালো বোঝা গেল। আমাদের দেবী মুখস্থ বিদ্যাটা ভালো পরিমাণে আছে, যেটা কিন্তু গোল্ডুর মধ্যে আবার নেই। তো আজকে সত্যি অ্যাওয়ার্ড যে আমাদের দেবী যে বলছে না, তো তার আগে বলিনি, নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলো ভিডিওটা শুরু করি। ভালো মানে একদম বিন্দাস আছি, বিন্দাস। আর যারা এখানে এসে বলছো না, কমেন্ট করছো, মানে যারা দেবীকে প্রচন্ড পরিমাণে ভালোবাসো আর এখানে এসে নেগেটিভ কমেন্ট করছো, তো তাদেরকে বলবো নেগেটিভ কমেন্ট করো, অসুবিধা নেই, কিন্তু নাম ফাম নিয়ে করো না, একেবারে ব্লক করে দেবো। দেখো তখন কি হবে বলো তো, ভিডিওটা দেখবে হাত চুলচুল করবে, কিন্তু কমেন্ট করতে পারবে না ভাই। হ্যাঁ, আর তোমাদের দেবী এই সমস্ত গুলো করতে পারবে, আর দেবীকে নিয়ে কিছু বলা যাবে না, তাই না? সোশ্যাল মিডিয়াতে ফ্যামিলি কেচ্ছা বিক্রি করবে, ফ্যামিলি কেচ্ছা বিক্রি করে সেই নিয়ে ব্রেড বাটার জোগাড় করবে, আর আমরা যারা সমালোচনা করি তারা সমালোচনা করতে পারবো না। দেবী কে, কোথার থেকে এসছে যে তাকে নিয়ে সমালোচনা করা যাবে না? দেশের প্রধানমন্ত্রী, দেশের মুখ্যমন্ত্রী, আরো যারা যারা পদাধিকার যারা যারা আছে, তাদের সবাইকে নিয়ে সব জায়গায় সমালোচনা হয়, আর তোমাদের দেবীকে নিয়ে সমালোচনা করা যাবে না? দেবী আজকে যে মন কি বাত বলেছে, তারপরেও যদি তোমরা দেবীকে দেবী বলেই মনে করো, তাহলে আমার আর কিছু করার নেই, তো তোমরা ওটা করো। আর যখনই দেখবো যে মানে ওপর থেকে, মাথার উপর থেকে জল চলে গেছে তোমাদের কমেন্টে, তখন সেইগুলো ধরবো, ঘাট ধরে একদম খোয়ারে ঢোকাবো। বুঝেছো খোয়ার মানে কি জানো তো? তো দেবী আজকে যেইগুলো বললো সেটা হচ্ছে, মানে এই যে দেবী যে সবাইকে দিয়ে থুয়ে খাওয়ার ব্যাপারটা, যখন থেকে দেবী ইনকাম করতে আরম্ভ করলো তখন থেকে নাকি ওর শাশুড়ি বলতো সবাইকে দিয়ে থুয়ে খাবা। তো দেবী সেটা কিন্তু একদমই ইচ্ছা ছিল না, দেবীর যেহেতু শাশুড়ি বলেছে তার জন্য দেবী সেটা করতো। মানে দেবী হচ্ছে প্রচন্ড পরিমাণে রাগী আর জেদি, আজকে সেটা দেবী বলেছে মুখে। আমিও বিয়ের আগে প্রচন্ড পরিমাণে রাগী ছিলাম, কিন্তু এদের সঙ্গে তাল মিলিয়ে মন জুগিয়ে চলতে গিয়ে আমি এখন একদম ঠান্ডা হয়ে গেছি। তারপরে আবার দেবী বললো ওটা আমি করতে বাধ্য হয়েছি, কেননা তখন ইনকাম করার কেউ ছিল না, এই ঘরের সংসারে কাজ আমাকে করতে হতো। সেই সন্ধ্যায় আমি বলেছিলাম আমার ভিডিও খুব দেখে, আমার ভিডিও থেকে এইটা ডায়লগটা নিয়েছে মানে কি, আমার ভিডিওর মাধ্যমে আমি যে বলেছিলাম সেই ছোট বউয়ের সন্ধ্যায়
সন্ধ্যা রায়ের হাজবেন্ড কি ছিল, রঞ্জিত মল্লিক বেশি ইনকাম করতো না, তার জন্য সন্ধ্যা রায়কে কি করতে হতো, প্রচুর পরিমাণে কাজ করতে হতো। আর বাকি যারা আসে, মেজ বউ ছিল সংঘমিত্রা ব্যানার্জি, তারপর ছিল বেশি টাকা ইনকাম করতো, সংসারে বেশি টাকা দিত বলে সে পায়ের উপর পা তুলে থাকতো। আর এইখানে তার হাজবেন্ড কিন্তু সে পাথর বলেছে দেবীর হাজবেন্ডকে, পাথর কোনো চাকরি বাকরি কিছু করে না, সে তো পাথর এক জায়গায় থাকে। তো দেবীর তার জন্য কি করতে হতো, সংসারে কোনো টাকা পয়সা দিতে পারতো না বলে তখন দেবীর সবার কাজ করতে হতো। এটা দেবী আজকে বলেছে, এটা আমি করতে বাধ্য হয়েছি, কেননা সংসারে টাকা পয়সা দেওয়ার তো ক্ষমতা ছিল না আমার পক্ষ থেকে, তার জন্য। তো এই যে আমরা যে এতদিন ধরে দেখেছি দেবী সবাইকে দিয়ে থুয়ে একেবারে হই হই রই রই অবস্থা, এটা কিন্তু দেবী নিজের ইচ্ছাতে করেনি। তারপরে দেবী বলল যে ওই যে গোল্ডুর মেয়েকে যে নিয়ে এসছে, এটা ও আনতে চায়নি, এটা হচ্ছে ওর শাশুড়ি নিয়ে এসছে, মানে মাসিমা নিয়ে এসছে, কেননা ওখানে অনেক কাজ কর্ম এই সমস্ত, মেয়েটার পড়াশোনা হচ্ছিল না, তাড়াতাড়ি করে হয়তো বিয়ে দিয়ে দিত, তার জন্য দিদা মনে করেছে যে আমাদের ওখানে নিয়ে যাই, তাহলে এখানে কাজকর্ম করবে না, এখানে ওকে পড়াশোনা করানো যাবে। এটা হচ্ছে দেবী বলছে যে আমি তো আনতে চাইনি, হ্যাঁ এটা হচ্ছে আমার শাশুড়ি নিয়ে এসছে এই ব্যাপারের জন্য। এদিকে আবার ওখানে শাশুড়ি কিন্তু বলছে, মানে আমাদের মাসিমা কিন্তু বলছে যে না, ওটা ওই নিয়ে এসেছিল, ও এনেছিল ওর সুবিধার জন্য, মানে আমাদের দেবীর সুবিধার জন্য এনেছিল। কেননা দেবীর এই যে বাচ্চাকে ঘুম থেকে তোলা, বাচ্চাকে রেডি করা, তারপরে হচ্ছে ওই ক্যামেরা ধরা, এগুলো তো আমরা দেখেছি পরবর্তীকালে যে ক্যামেরাটা কে ধরতো, পরবর্তীকালে তো দেখেছি মেয়েটা ধরতো। তারপরে এই যে কুর্তির বিজনেস করে, কুর্তির ওই কাপড়গুলো মানে কুর্তিগুলো পরে বেশ পোজ দিয়ে শর্ট ভিডিওতে, এগুলো তো মেয়েটাই করে, মেয়েটাকে দিয়ে করায় দেখেছি। তো তো এইগুলো কিন্তু মানে এদিকে দেবী বলছে আমি না, এদিকে আমাদের মাসিমা কিন্তু বলছে না ওই করতো। তাহলে এবার বুঝে নাও যে এতদিন যে মুখোশটা পড়েছিল সেই মুখোশটা কিরকম। এবার দেবী বলছে যে যেই মেয়ে শ্বশুর ঘরে থাকতে পারে না, শ্বশুর বাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে এসেছে, এখন কোথায় এসছে, এখন এসে আমার ঘরকে জ্বালাচ্ছে, আমাকে এখন শান্তিতে থাকতে দেবে না, আমার সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। তো এইটা বলছে আমারও একটা টাইমে অনেক জেদ ছিল, আমারও একটা টাইমে প্রচুর রাগ ছিল, কিন্তু এদের সঙ্গে সংসার করতে এসে এখন আমার সেই সমস্ত রাগ, সেই সমস্ত জেদ আমার সব চলে গেছে। আমি একটা কি শান্ত শিষ্ট গ্রামের একদম শান্ত শিষ্ট একটা মেয়ে, আমি কথা বলতে পারতাম না, আমি চুপ করে শান্তভাবে শুধু ব্লগ করতাম, এই করতাম ওই করতাম, এইরকম। আমাদের দেবী শান্ত, ওরে বাবা কাকে বলছে শান্ত, নাকি শান্ত, হ্যাঁ রাগ জেদ ছিল, আজকে প্রমাণ নিজের মুখেই নিজে স্বীকার করে নিল দেবীর যে রাগ জেদ, দেবীর যে অহংকার, দেবীর রিভেঞ্জফুল মেন্টালিটি আছে, এটা কিন্তু আজকে দেবীর মুখ থেকেই বেরিয়ে গেল। সেটা যে ছিল সেটা তো ওর কথাবার্তাতেই আমরা বুঝতে পেরেছিলাম। দেখো মুখোশ পরে কতক্ষণ মানুষ থাকবে, তাই না, মুখোশ পরে তো বেশিক্ষণ মানুষ থাকা যায় না, থাকতে পারে না, মুখোশটা একটা না একটা সময় বেরিয়ে আসবেই। আর এখনো যারা এই দেবীকে চিনতে পারছে না, এখনো যারা মনে করছে দেবী ইনোসেন্ট, দেবী মা দুর্গা, একদমই না। আজকে দেবী নিজের মুখে স্বীকার করলো, মানে নিজের মুখ ফসকে বেরিয়ে গেল যে পাথর, একটা পাথর, তার কোনো কিছুই নেই, সে আজকে নিজের মুখ ফুটে বেরিয়ে পড়লো। তাহলে বাইরের লোক যদি বলে তাহলে তো কোনো কিছু করার নেই, ঘরের লোকই বলছে। আজকে বলছে যে তোমরা যে করেছো, মানে তার শ্বশুর শাশুড়িকে আর তার ননদদেরকে বলছে তোমরা যে করেছো, তোমরা কি আমার জন্য করেছো না তোমরা তোমার ছেলের জন্য করেছো, আর তার সঙ্গে আমি যুক্ত আছি বলে সেটা আমার জন্য হয়ে গেছে, আমি তো ওখান থেকে বিয়োগ হয়ে যেতে পারছি না। মানে আমি ভাবি সত্যি দেবী কতটা সেলফিশ একটা মানুষ, কতটা সেলফিশ একটা মহিলা। আমি তাই ভাবি আজকে যেই ট্রফিটাকে, যেই শোপিসটাকে দেখিয়ে দেবী ভাইরাল হয়েছে, দেবীর কোনো কাজের জন্য তো দেবী ভাইরাল হয়নি, দেবীর কাছে ওই একটা শোপিস ছিল, মানে যাকে ও পাথর বলছে, সেই পাথর, মানে ওটা কি পাথর যাই হোক, সেই পাথরটাকে দেখিয়েই তো ও আজকে ভাইরাল হয়েছে। লোকে যে ওর প্রতি এতটা সহানুভূতি দেখিয়েছে, ওকে যারা বাইরের থেকে হেল্প করেছে, তারা কেন হেল্প করেছে, ওর জন্য হেল্প করেছে? না না না, ওর জন্য হেল্প করেনি, ও যাকে পাথর বললো সেই পাথরের জন্যই কিন্তু আজকে সবাই ওর পাশে এসে দাঁড়িয়েছে। এত ভিউয়ার্স যারা বাইরে এনআরআই আছে, তারা নানান রকম জিনিস দিয়ে, টাকা পয়সা দিয়ে, সমস্ত কিছু দিয়ে কিন্তু ওকে হেল্প করেছে। আজকে যদি ওর কাছে ওই পাথরটা না থেকে একটা পায়ে চলা মানে চলমান কিছু থাকতো, তাহলে কিন্তু ও এই যে সহানুভূতি, এই সহানুভূতিটা ও পেত না।
আজকে ওই পাথরটার জন্যই কিন্তু সহানুভূতি পেয়েছে। আজকে ওর শাশুড়ি, ওর ভাসুর, ওর ননদরা সবাই মিলে ওই টাইমে তাকে বাঁচিয়েছিল। মানে সে যাই হোক, তারা চেয়েছিল যেন আমার ঘরের সন্তানটা বেঁচে থাকে। সে যদি হাঁটাচলা করতে না পারে তবুও সে বেঁচে থাকুক, তাদের ওই চেষ্টায় সে বেঁচে আছে বলেই কিন্তু ওকে বিয়ে করে এই বাড়িতে আসতে পেরেছে। আর ওকে দেখিয়ে কিন্তু আজকে ওর এতটা যেই জায়গায় গেছে, এই যে টাকা পয়সা ইনকাম বলো, ভাইরাল বলো, যাই বলো, এটা কিন্তু তার জন্যই হয়েছে। আর তাদেরকেই কিনা আজকে ও বলছে যে আমার জন্য তোমরা কিছু করোনি, কিন্তু আমি যবে থেকে টাকা ইনকাম করেছি তোমাদের জন্য করে গেছি। মানে ও শাশুড়ির জন্য প্রচুর কিছু করেছে। ও বলছে আমি আমার নিজের লোকের জন্য করিনি। ও বলছে ও নিজের লোকের জন্য যতটা করেনি, ও ওর শাশুড়ির জন্য তার থেকে অনেক বেশি করেছে। আর ননদদের জন্য তো প্রচুর করেছে, প্রচুর। মানে সেটা বলে বোঝানো যাবে না। মানে ও হচ্ছে মহান। আবার এখানে ও নিজেকে দেবী বলে সবার সামনে তুলে ধরলো যে আমি দেবী। সবাই হচ্ছে ভিলেন, আমার ননদ ভিলেন, আমার শাশুড়ি ভিলেন, বাকি যারা আছে সবাই ভিলেন। এইবার ও আরেকটা কথা বললো যে এইগুলো যে করছে, এইগুলো কাদের প্রশ্রয় করছে, এইগুলো কি করে করছে, কারা এদের মাথার মধ্যে এটা ঢোকাচ্ছে। এইদিকে শাশুড়ি একদিন বললো এর মাথার মধ্যে কেউ ঢোকাচ্ছে। তারপরে তো বুঝতে পারলাম গতকালকের ভিডিওতে তার মা আর তার বোনের সঙ্গে না দিদির সঙ্গে জানি ফোনে কথা বলে, সারাক্ষণ ফোনালাপ করে, তো তারাই এর মাথায় এইসব ঢোকাচ্ছে। আজকে দেবী আবার বললো যে এদের মাথায় কেউ নিশ্চয়ই ঢোকাচ্ছে। তো কে ঢোকাচ্ছে, কারা ঢোকাচ্ছে, এটা একটা বিগ কোশ্চেন কিন্তু, যে কারা ঢোকাচ্ছে। তাহলে কি ইউটিউবের কোনো ক্রিয়েটার এর মধ্যে জড়িত আছে? জানি না বাবা, কি করে বলবো। হয়তো এরপরে এটাই হয়তো বেরোবে, মানে সে নিয়ে আসবে নিশ্চয়ই এর মধ্যে কোনো ইউটিউবে ক্রিয়েটার আছে, এইরকম কিছু বলে ঝগড়া করবে, এরকম কিছু করতে এদের বলা যায় না। এরা যা মানে সাংঘাতিক রিভেঞ্জফুল মেন্টালিটি আর মানুষ, আর ক্ষতিকারক, প্রচন্ড পরিমাণে ক্ষতিকারক মানুষ এরা, কিন্তু এরকম বলতেই পারে। তো তারপরে বলছে যে আমি যখন আগে ভিডিও করতাম যেটা ইউটিউবে হতো আমার সঙ্গে, এখন সেটা এরা ঘরে আমার সঙ্গে করছে। আমি একটা সাদা শান্ত শিষ্ট, ভীষণ শান্ত একটা গ্রামের বধূ, আমার সাচ্চরে রাগ কাটে না, ক বললে আমি উমো বলি কি করে সেটা আমি জানি না। তো এইরকম একটা বউ যে নাকি অতিরিক্ত শান্ত, অতিরিক্ত, মানে মাটির দিকে তাকাতে তাকাতে কটা মাটির কণা আছে গুনে ফেলতে পারবো, এত আমি শান্ত। কারণ মুখের দিকে তাকিয়ে কথা বলি না, কিন্তু আমি চিরুনি দেখিয়ে সবাইকে আমি ঝগড়া করি। ও এটা চিরুনি না তো, এটা কি? ও চশমার বাক্স। এইটা দেখিয়ে আমি সবার সঙ্গে ঝগড়া করি, মানে এটাকে মনে করে নাও চিরুনি। সবাইকে আমি কি না করতে পারি, আমি কেস করতে পারি তাদের নামে, আরো অনেক কিছু আমি করতে পারি, কিন্তু আমি দেবী, আমি অতিরিক্ত শান্ত। কারোর সঙ্গে আমি চোখ তুলে কথা বলি না। চোখ তুলে দেখো না কে এসে, ও থ্রি, এখানে তো আমি ইয়ে করছি, মানে কথা বলছি, গান করছি কেন। তো সেইখানে তখন যেমনি আমাকে ভেবেছিল যে আমার পেছনে কেউ নেই, আমার পাশে যে আছে সে একটা পাথর, সে তো আমার সঙ্গে জায়গায় জায়গায় দৌড়াতে পারবে না, তাহলে একে এর ঘাড়ে পা দিয়ে ওঠা যায়। মানে ঘাড়ে পা দিয়ে ওঠা যায় তার মানেটা কি বুঝলাম না। ঘাড়ের উপর পা দিয়ে ওঠা যায়, কোথায় উঠবে, কোথায়, দোতলায়, তিনতলায়, না অত উঁচুতে কি করে উঠবে? হ্যাঁ, এখন ঘরের মানুষগুলো সেইটা শুরু করে, চুলগুলো ওড়ে আর নাকে এরকম চুলকাচ্ছে। হ্যাঁ, তোমরা ভেবো না ওই যে বল্টুর মতন আমি নাক চুলকাচ্ছি, এটা তোমরা একদম ভেবো না। তো এখন ঘরের মানুষগুলো সেইগুলো শুরু করেছে, নিশ্চয়ই এটা কেউ বুদ্ধি দিচ্ছে। আগে মেয়েটাকে পাঠিয়ে দিয়েছে, তারপরে এসছে বউটা, এরপরে আসবে বরটা, এখানে এসে ঘাটি গেড়ে বসবে। আর আমি ইনকাম করব, আমি রান্না করব, আমি সব করে এদেরকে গেলাবো। হ্যাঁ, না গেলাবোটা বলেনি, আমি বললাম আমি সব করে খাওয়াবো। আমার তো মনে হয় না ওই যে গোল্ডুর যে হাজবেন্ড সে এসে এখানে যে থাকবে, আমার মনে হয় না। এতদিনে আমি তো দেখিনি যে গোল্ডুর হাজবেন্ড এসে এখানে কোনোদিন থেকেছে বা খেয়েছে। বড় দিদিটার হাজবেন্ডকে আসতে ঠাসতে দেখেছি, কিন্তু গোল্ডুর হাজবেন্ডকে কিন্তু কখনো আসতে দেখিনি। তো এই হচ্ছে ব্যাপার। এইদিকে আবার মাসিমার কথা শুনলাম। তো সবার প্রথমে আমি মাসিমাকে বলবো, মাসিমা আপনি সন্তান সিনেমাটা দেখুন। দেখুন সন্তান সিনেমায় তার ছেলে কিরকম, তার ছেলের জন্য ভিআরএস নিয়ে সমস্ত টাকা পয়সা তার ছেলের পড়ানোর পিছনে লাগিয়ে দিয়েছে। তারপরে যখন তার টাকা পয়সা দরকার হয়েছে, তার মানে তার বউয়ের হাঁটু অপারেশনের জন্য টাকার দরকার হয়েছে, তার ছেলে তাকে
তাকে দিচ্ছে না। বিশাল বড় ফ্ল্যাট কিনে তারা ব্যাংককে ঘুরতে যাচ্ছে, আনন্দ ফুর্তি করছে, পার্টি করছে, কিন্তু মায়ের অপারেশনের টাকা দিচ্ছে না। এদিকে আপনারও তেমনি একই রকম অবস্থা প্রায়। আপনার কাছে যা ছিল ওই কচুরি বিক্রি করে, বা আপনার স্বামী যা কাজ করে ইনকাম করেছিল, বা মেয়েদের যা ছিল সমস্ত কিছু কিন্তু তারা দিয়ে আপনার ছেলেকে আপনি সুস্থ করেছেন, মানে বাঁচিয়ে তুলেছেন অন্তত, মানে জীবনে তো সে বেঁচেছে। তো এখন আপনার মেয়েটা বিপদে পড়েছে, আর মেয়েটার জন্য একটা থাকার জায়গা দরকার, কিন্তু সেটা পাচ্ছে না, আপনারই নিজেরই লোক সেটা দিচ্ছে না। আপনি ওই সিনেমাটা একটু দেখুন। যেমনি আপনার এই যে দেবীকে হেল্প করার জন্য আপনি আপনার পাশে, মানে দেবী লোক পেয়ে গেছে, এনআরআইদের পেয়ে গেছে, তেমনি আপনিও কিছু লোক পাশে অবশ্যই পেতে পারেন। আপনি একজন কি বলবো বয়স্ক মানুষ, আপনার পাশেও নিশ্চয়ই কেউ না কেউ তো থাকবে। একটু চেষ্টা করুন, এদিক ওদিক যান, একটু আপনার বাড়িতে কি হচ্ছে সেই ব্যাপারগুলো আপনাকে জানাতে হবে। যে এইরকম ভাবে আপনাকে খেতে দিচ্ছে না, বলছে খাবার আমি দেব না। আপনি একটা বয়স্ক মানুষ, আপনি কোথা থেকে খাবার পাবেন, কোথা থেকে পাবেন আপনি সেটা বলুন, তাই না? একটা বয়স্ক মানুষ কোথায় যাবে কাজ করতে? তাহলে কাজ করতেই যান, আপনি লোকের বাড়ি কাজ করতেই যান। আপনি যথেষ্ট বাড়িতে যেটা খাটেন আপনি সেটা লোকের বাড়ি কাজ করে আপনি সেখান থেকে পয়সা ইনকাম করে আনবেন, এনে খাবেন। আপনি আপনার মেয়ে দুজনেই তাই করবে, কি করবেন বলুন? এটাতে যদি তাদের সম্মান বাড়বে, কমলে কমবে, এবং সেটা ভিডিও করে আপনি দেখাবেন সবাইকে। ও কেন একা সিম্পাথি নেবে, আপনিও নেবেন, আপনার মেয়েও নেবে সিম্পাথি। আমরা সবাই আছি আপনার পাশে সিম্পাথি দেওয়ার জন্য, ভরে ভরে আমরা সিম্পাথি দেব। দেবী শুধু নিজে দেবী থাকবে, আপনাদেরকে ভিলেন বানাবে, ওটা একদম চলবে না। আর একটা কথা মাসিমা শুনুন, আমি একটা কথা বলছি, ওই যে যেই ওই রেল লাইন বললেন, তারপরে ওই যে আরেকটা কি সব বললেন না একদম ওপরে, ওইসব কথা বলবেন না। এই অনলাইনে না এগুলো বলতে নেই। কে ওই ভিডিও ডাউনলোড করে রেখে দেবে, তারপরে সেই ভিডিওগুলো নিয়ে কোথায় দেবে, কেস করবে, এগুলো তো কেস হয়ে যায়, জানেন তো? আপনি হয়তো জানেন না, কিন্তু এইসব কথাগুলো বলবেন না অনলাইনে। আপনি জানেন না, কিন্তু জানিয়ে দিলাম আপনাকে আপনার ভালোর জন্য। হয়তো একটু বেশি ইমোশনাল হয়ে এইসব বলে ফেলেছেন, কিন্তু বলবেন না। জানি না এটা স্ক্রিপ্টে ছিল কি ছিল না। গোল্ডু আজকে দেখলাম চোখের নিচে কালি না, চোখের নিচে জল, ওটা জলটা কি জল আমি বুঝলাম না। এইবার আমাদের দেবী আবার বলেছে, মানে সবাই যখন বলছে না, মানে আমাদের মাসিমা অ্যাওয়ার্ড পাওয়ার মতন অভিনয় করেছে, ও কিন্তু বললো যে দারুণ অভিনয় করেছে, একদম অ্যাওয়ার্ড পাওয়ার মতন অভিনয় করেছে। ওই অ্যাওয়ার্ডটা শুধু মাসিমা না, অ্যাওয়ার্ডটা দেবীর জন্য, কিন্তু দেবীও দারুণ অ্যাওয়ার্ড পাওয়ার মতন অভিনয় করেছে। একটা অ্যাওয়ার্ড, একটা প্রাইজ দুজনে মিলে ভাগ করে নেবে। ওই একই বাড়িতে যাবে, তোমাদের বাড়িতেই যাবে, দুজনে মিলে ভাগ করে নেবে। 6 মাস নিচে থাকবে, 6 মাস উপরে থাকবে, এইভাবে অ্যাওয়ার্ডটা ভাগ করে নেবে। গোল্ডু এখনো অ্যাওয়ার্ড পাওয়ার মতন কিচ্ছু করেনি, গোল্ডু এখনো সেরকম হয়ে উঠতে পারেনি। গোল্ডুর আরো বেশি করে প্রশিক্ষণ দরকার। তো এইটুকুই বলবো। আর আপনি মাসিমা প্রথমে হচ্ছে ওই সিনেমাটা আগে দেখে নিন, মানে রাজ চক্রবর্তীর সিনেমা। তো আপনাদের বাড়িতেও যেটা হচ্ছে সেটাও, এই স্ক্রিপ্টটাও কিন্তু রাজ চক্রবর্তীর কাছে দেওয়া যেতে পারে, গল্পটা কিন্তু রাজ চক্রবর্তীর কাছে পাঠানো যেতে পারে। সেও এরকম একটা পারিবারিক এরকম একটা ব্যাপার নিয়ে বানাক, বেশ ভালো চলবে। কাকে নেবে? নায়িকা তো একদম ঠিক আছে, নায়িকা নেবে, দেবীকেই নেবে। আর এই যে মাসিমা আপনাকে কিন্তু নেবে ইয়েতে, মীনাক্ষী গোস্বামী তো এখন নেই, তো আপনাকে নেবে শাশুড়ির রোলে, আপনাকেই নেবে। আপনি এই জায়গায় আপনি ছাড়া আর কাউকে মানাবে না, কাউকে না। অনামিকা দেবী যে আছে, কি জানি অনামিকা কি জানি ভট্টাচার্য নাকি অনামিকা কি, যাই হোক, ওনাকেও কিন্তু মানাবে না। আমার এই টাইটেল গুলো মনে থাকে না, কি যে হয় না। তো এইটা মানাবে হচ্ছে আপনাকেই মানাবে, আর দেবীর জায়গায় দেবীকেই মানাবে। গোল্ডুকে নেবে না। গোল্ডুকে নিলে রাজ চক্রবর্তীর সিনেমা একদম ফ্লপ হবে, ডাহা ফ্লপ হবে। ওখানে অন্য কাউকে ভাবতে হবে কাকে নেওয়া যায়। তো প্রথমে তো গল্পটা আগে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এই দেবী তো অনেক চেনা জানা লোক আছে যারা বিদেশে বসে কলকাঠি নাড়াচাড়া করে, তো তাদের সঙ্গে কারো এই রাজ চক্রবর্তী চেনা জানা নেই, তো তারা একটু স্ক্রিপ্টটা পাঠিয়ে দিক না। রাজ চক্রবর্তী এটাকে আর একটু ঠিকঠাক করে দিয়ে দেবে। আগামী দিনে কি রাইটিং হবে, মানে কি লিখে পাঠাবে, কি গল্পটা হতে চলেছে আগামী দিনে, সেটাও রাজ চক্রবর্তী একটু বলে দিক, যে এই হতে চলেছে, এই হতে চলেছে। কিন্তু এরকম মন কি বাত বলতে আসলে 2 লাখ হবে না, 2 লাখ হবে না। মানে পুরো একদম আশাহত হয়ে গেলাম আজকে ভিডিওটা দেখতে গিয়ে। ভাবলাম একটু চুলাচুলি হবে, কিন্তু কিছুই হলো না। চুলাচুলি তো দূরের কথা, কিছুই দেখতে পেলাম না, কিছুই না। কতক্ষণ বসে মন কি বাত, কিন্তু থাম্বনেল দারুণ, অসাধারণ, অসাম থাম্বনেল হয়েছে, অসাম থাম্বনেল হয়েছে, অসাম, মানে বলার মতো না। থাম্বনেলে একদম 10-এ 9.5,
হয়েছে। আর আরেকটা কথা, মানে ওই পরিবারে কি একটা টাইমেই ঝগড়া হয়? একটা টাইমেই ঝগড়া হয়, মানে এই যে এই ভিডিওটা পোস্ট করার জন্যই কি ঝগড়া হয়? তো আর গোল্ডুকে আরেকটা কথা বলবো, গোল্ডু তোমার ভিডিওটা কিন্তু আরেকটু আগে ছাড়তে হবে, আরো 1 ঘন্টা আগে ছাড়তে হবে, তাহলে ভিউজটা তুমি বেশি পাবে। এখানে কিন্তু দেবী যে কাজটা করছে, দেবী কিন্তু আগে ভিডিওটা ছেড়ে পুরো ভিউজটা দেবী নিয়ে নিচ্ছে। দেখলে তো গতকালকে একই ভিডিও দিলে, শুধু অ্যাঙ্গেল এদিক আর ওদিক করে দেবী প্রায় 2 লাখ ভিউজ নিয়ে নিল। আর তুমি কি, তুমি কত কম ভিউজ নিলে, তাহলে টাকাটা পাবে? বেশি টাকাটা তো পাবে না। তাহলে তুমি ঘুম থেকে উঠেই আগে ভিডিওটা ছেড়ে দাও, তোমার ভিডিওটা দর্শকরা দেখে নিক বেশি করে, তারপরে দেবীর ভিডিওটা দেখতে যা। দেবীর ভিডিওটা একই রকম থাকবে, অতটা কেউ দেখবে না। তো আজকে রিভিউটা এইরকমই। আমার রিভিউটাও বোধহয় খুব একটা পছন্দ হলো না তোমাদের, জানি না কি হবে। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট। এনজয় করতে থাকো। আগামী দিন দেখি কি আসে, এর মধ্যে আরো নতুন নতুন কি কিরদার আসতে চলেছে। আজকে কিন্তু দেবী অনেক রকম দিয়েছে, ক্লু দিয়েছে, এর মধ্যে অনেক রকম অনেক কিরদার আসতে চলেছে। তো সেটা আমরা দেখবো, আর আমরা এরকম রিভিউ দেব। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।